রেশন কার্ড নিয়ে খুশির খবর। আপনার যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি পাবেন 12,000 টাকা। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনার রেশন কার্ড থাকলে পেয়ে যাবেন 12,000 টাকা। চালু হলো নতুন একটি প্রকল্প, যে প্রকল্পে আবেদন করলে পেয়ে যাবেন 12,000 টাকা। হ্যাঁ, এবার চলুন দেখে নেওয়া যে চালু হওয়া নতুন প্রকল্পটি কি, এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে। হ্যাঁ, একমাত্র রেশন কার্ড থাকলেই এই প্রকল্পে পেয়ে যাবেন 12,000 টাকা। দুবারে 12,000 টাকা দিচ্ছে সরকার। রেশন কার্ড থাকলে এইভাবে আবেদন করুন। রেশন কার্ড থাকলেই বাজিমাত, সরকার দিয়ে দেবে 12,000 টাকা। শুধু সরকারের নির্দেশ মতো যোগ্যতা থাকতে হবে, আবেদন করতে জানতে হবে, এর বাইরে আর কিছু লাগবে না। আসলে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচাগার প্রকল্পের নতুন ফেজ শুরু হয়েছে। কারণ আপনারা সবাই জানেন যে খোলামেলা মলত্যাগের ফলে নোংরা ছড়ায়, এবং এই বিষয়গুলিকে মাথায় রেখেই এই স্কিমটি শুরু করা হয়েছিল। যে পরিবারে টয়লেট বানানোর ক্ষমতা নেই, বাড়িতে কোনো টয়লেট নেই, তাদের এই সুবিধা দেওয়া হবে। এই স্কিমে শৌচাগার নির্মাণের জন্য সুবিধাভোগীদের 12,000 টাকা সহায়তা দেওয়া হবে। এই স্কিমের দুটি কিস্তির মাধ্যমে অর্থটি সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। প্রতিটি কিস্তি হবে 6,000 টাকা করে। এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন? এই প্রকল্পের সুবিধা সেই সমস্ত ব্যক্তিদের দেওয়া হবে যারা এর নির্ধারিত যোগ্যতা পূরণ করে। এই প্রকল্পের সুবিধাভোগীর বাড়িতে ইতিমধ্যেই একটি টয়লেট থাকলে তিনি টাকা পাবেন না। শুধুমাত্র ভারতের নাগরিকরা এর সুবিধা পেতে পারেন। যে পরিবারগুলি দারিদ্র সীমার নিচে পড়ে সেই পরিবারই বর্তমানে এর জন্য যোগ্য। এই স্কিমের জন্য আবেদনকারীর এর সঙ্গে কিছু প্রয়োজনীয় নথি থাকতে হবে, যা নিচে আলোচনা করা হয়েছে। আবেদনের জন্য প্রয়োজনীয় কী কী নথি লাগবে? 1 নম্বর হচ্ছে ভোটার আইডি কার্ড, 2 নম্বর হচ্ছে ব্যাঙ্ক পাসবুক, 3 নম্বর হচ্ছে আধার কার্ড, 4 নম্বর হচ্ছে রেশন কার্ড, বিপিএল বা এপিএল হতে পারে, 5 নম্বর হচ্ছে মোবাইল নাম্বার, 6 নম্বর হচ্ছে টয়লেটের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। যে কোনো সুবিধাভোগী এই স্কিমের অধীনে টয়লেট নির্মাণে সহায়তা পেতে চান, এই স্কিমের জন্য অনলাইনে আবেদন করতে হবে, এবং আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া নিচে দেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া 1 নম্বর হচ্ছে প্রথমে আপনাকে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইট স্বচ্ছ ভারত মিশন gov.in এ ভিজিট করতে হবে। 2 নম্বর হচ্ছে এখন ওয়েবসাইটের হোম পেজ আপনার সামনে খুলবে। 3 নম্বর হচ্ছে এরপরে হোম পেজে আপনাকে সিটিজেন কর্নার এই IHSL এর জন্য আবেদনপত্রের বিকল্পে ক্লিক করতে হবে। 4 হচ্ছে এরপর লগ ইন পেজ খুললে সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। 5 হচ্ছে এবার আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলবে, যেখানে আপনাকে সম্পর্কিত তথ্য পূরণ করে জমা দিতে হবে। 6 নম্বর হচ্ছে এরপরে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনি একটি আইডি পাসওয়ার্ড পাবেন। আইডি হবে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড হবে আপনার মোবাইল নম্বরের শেষ 4 সংখ্যা। 7 নম্বর হচ্ছে এরপরে আপনাকে সাইন ইন করতে হবে। তার জন্য লগ ইন আইডি লিখুন এবং গেট ওটিপিতে ক্লিক করুন। 8 নম্বর হচ্ছে এখন আপনার মোবাইলে ওটিপি আসবে, যা যাচাই করতে এবং সাইন ইন করতে ব্যবহার করতে হবে। 9 নম্বর হচ্ছে এখন আপনাকে মেনুতে গিয়ে নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। 10 নম্বর হচ্ছে এরপরে আপনার সামনে IHSL এর আবেদনপত্র খুলবে। 11 নম্বর হচ্ছে এখন আপনাকে আবেদনপত্র পূরণ করতে হবে। 12 হচ্ছে এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ প্রাপ্ত সমস্ত নথি আপলোড করতে হবে, কারণ সহায়তার পরিমাণ শুধুমাত্র আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ এই 12,000 টাকা যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তার জন্য কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এখানে দিতে হবে। তার নম্বর হচ্ছে অবশেষে আপনাকে সাবমিট করতে হবে। মনে রাখবেন, আপনি যদি গ্রামীণ এলাকার বাসিন্দা হন এবং আপনার বাড়িতে একটি টয়লেট তৈরি করতে চান, তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে গিয়েও আবেদন করতে পারেন। অর্থাৎ আপনি যদি গ্রাম থেকে বসবাস করেন, তাহলে অবশ্যই আপনি আপনার পঞ্চায়েতে অর্থাৎ আপনার নিকটবর্তী যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে যান এবং স্বচ্ছ ভারত মিশনের জন্য আবেদন করুন, এবং এই স্বচ্ছ ভারত মিশনের যে সহায়তা 12,000 টাকার যে সহায়তা সেটা গ্রহণ করুন। তাহলে বুঝতে পারলেন, আপনি যদি একজন গ্রামীণ বাসিন্দা হন, তাহলে আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন এবং এই প্রকল্পের সুবিধা গ্রহণ করুন। আপনার রেশন কার্ড থাকলে এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন এবং 12,000 টাকা সুবিধা পাবেন। আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান, তাহলে আপনার নিকটবর্তী পঞ্চায়েতে গিয়ে আবেদন করুন, পঞ্চায়েতে গিয়ে আবেদন করতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে বাড়িতে মোবাইল মাধ্যমে করবেন, সেটাও করতে পারবেন। সবই আজকে ভিডিও তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।